প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসা আপনাদের মাঝে। আর আজকে সকালটা শুরু করলাম বারিন্দা থেকে। সারাদিন কী কী করি, যেদিন তো ভিডিও দিতে পারিনি কারণ দুটো বোন আসছে, তারপর ভাই বোনের সাথে সবাই ছিলাম, মানে আড্ডা টাড্ডা হচ্ছে, তো এই কারণে ভিডিও ভালো করে দিতে পারিনি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে ভিডিওটা কন্টিনিউ করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো এই তো আছে এখন বারিন্দায়, দেখেন বারিন্দায় ভিডিও দেখলাম, অসাধারণ লাগে আমাদের এই বারিন্দার ফুটেজ। খুব ভালো লাগে বারিন্দার ফুটেজটা দেখতে। সকাল সকাল এখন ওরা নাস্তা করে চলে গেল। সকালে করেছিলাম রুটি, করেছিলাম ভাজি, করলাম সিমালি ফুলকপি ভাজি করেছি। তো ওরা খেয়ে দিয়ে চলে গেল। এখন আমি একটু বারিন্দায় আসছি, একটু হাঁটাহাঁটি করছি, একটু পরে রান্না বসাবো। আর পিচি বাবুটা তো ঘুমাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টুস টুস করে লাইক করে দেবেন। আর আমাদের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন আমরা এবার একটু বাইরের ফুটেজটা দেখে নিই। এই তো মাশাআল্লাহ বারিন্দার ফুটেজটা কি সুন্দর, সকাল সকাল ভালো লাগে দেখতে। পাশের বাড়ির ছাদে কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আমার গাছগুলো না কেন জানি মরে যাচ্ছে, কিন্তু এই গোলাপ গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। আমি এখন গাছের পিছে বেশি সময় দিতে পারছি না, হয়তো বা এই কারণে গাছগুলো মরে যাচ্ছে। আর এই তো দেখেন আমার পুঁই শাকের মুচি হয়েছে। এই মুচিগুলা কি কেউ চিনেন? দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। তো এই তো রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করব এটা হচ্ছে শেরপুঁটি মাছ দিয়ে রান্না করব, মোলা দিয়ে। আর রান্না করব সিম আলু ফুলকপি ভাজি। ভাত বসিয়ে দিলাম, সাথেই থাকেন, কী করি দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টুস টুস করে লাইক করে দেবেন। তো এই তো ভাজি বসিয়ে দিলাম চুলায়। আর এই তো ফুলকপি আলু সিম ছেড়ে দিলাম, আলু ভেজে। তো এই তো ভাজিগুলো সব ছেড়ে দিলাম। আলু সিম ফুলকপি ভাজিটাকে করে নিই। একটুখানি লবণ। আর মূলা মাছ তো ভেজে রাখলাম, মূলাও কেটে নিলাম। মূলাটা এখন ভেজে নিব। আমার বোনরা নিচে ঘুমিয়েছিল কালকে, তো আমার মার বাসায় ঘুমিয়েছিল। তো এখন তো ওরা আসলো ব্রাশ করে, এখন আবার নিচে চলে গেল নাস্তা করে, তারপর আবার আসবে। একদিন আম্মু রুমে খাচ্ছে, একদিন আমার রুমে খাচ্ছে, এভাবেই খাচ্ছে ওরা। তাহলে এক বাসায় দুইজন থাকি, দুইজনেরই তো খাওয়ানো লাগে মেহমান অতিথি আসলে। আর আমার বড় ননদের মেয়েরাও আসতেছে আমাদের বাসায়। আমার বড় ননাসের মেয়ে আসতেছে দুইটা। এই তো বসিয়ে দিলাম। আর এই তো মোলা কেটে রাখলাম, মাছটাকেও করে রাখলাম, ভেজে রাখলাম, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখলাম। তো এই তো ইসমাইল উঠে গেল, আর ইসমাইলকে এখন বাথরুমে বসে বসেই নাস্তা করে দিচ্ছি। ও এখন রুটি আর মুরগির মাংসের তরকারি খাচ্ছে। তো এই তো আমার ভাজি তো হয়ে গেল। তো এখন আমি বসিয়ে দিব ওই মোলার তরকারিটা বসিয়ে দিব। তারপর বোনেদের জন্য একটু মুরগি ভাজবো। একটা বোন আবার মোলা খায় না, তার জন্য মুরগি ভাজতে হবে। কালকে ডাল রান্না করা আছে, এটার জন্য আজকে ডাল রান্না করব না। তো এই তো ভাজি আমার হয়ে গেল, এখন ভাজিটা নামিয়ে দিব, সবাই সাথে থাকে। তো এই তো কড়াইতে এখন তেল বসিয়ে দিব, তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি, তারপর মরিচ ফালা, কাঁচামরিচ ফালা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব। তো এই তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন আদা রসুন বাটা দিয়ে দিব, কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে দিব, একবারে ভালো করে কষিয়ে নিব এটাকে এখন। তারপর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব এক একে দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো অল্প দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, কারণ ঝালটা তো বাচ্চারা এমনি খেতে চায় না। ধনিয়ার গুঁড়ো দিলাম, এক চিমটি জিরার গুঁড়ো দিয়ে দিলাম,
1 চামচ লবণ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানির সাথে। এখন ভালো করে কষিয়ে তারপর মূলাগুলো ছেড়ে দিব। এই মূলার তরকারি কার কার পছন্দ শেরপুটি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো খুব পছন্দ এই মূলার তরকারি, শেরপুটি মাছ দিয়ে মূলা দিয়ে কিন্তু খুব দারুণ লাগে খেতে। আর এই তো শেরপুটি মাছগুলোকে ভেজে রাখলাম, মাছগুলো কিন্তু অসাধারণ। এই যে শেরপুটি মাছ, তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিই। তো এই তো মশলাগুলো তো কষিয়ে নিলাম, আর এখন আমি মূলাগুলোকে ছেড়ে দেবো। এই তো মূলার কিছু ডাঁটিও দিয়ে দিলাম, এগুলো দিলেও ভালো লাগে তরকারিটা। তো এই তো মূলা দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে মিশিয়ে নিব মূলার সাথে। মূলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব, কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আমি ভালো করে কষিয়ে নিই মূলাটাকে। সাদা সাদা মূলা হলুদ হয়ে গেল, হলুদে পড়ার পরে। তো এই তো কষানো শেষ করে এখন পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব, একটু পানি দিয়ে দিই, মূলাটা ভালো করে গলুক। আর মূলার তরকারি তো খাই ঝোলঝোলি। তো এই তো ঢেকে দিলাম, এটা বলকটা আসুক। তো এই তো আমার মূলার তরকারি তো বলক এসে পড়লো। তো এখন মাছগুলা দিয়ে দিব, মাছগুলা দিয়ে দিব, সাথে থাকেন। এই তো মাছ দিয়ে নিলাম। মানুষ মানুষকে যতই ভালোবাসে না কেন, মানুষ কখনো মানুষের মর্যাদা দিতে পারে না। কারণ এই পৃথিবীটা খুবই বড় একটা স্বার্থপর পৃথিবী। যাকে যতই মন থেকে ভালোবাসেন সেই আপনাকে অতটা দুঃখ দিবে, আর আপনার কষ্টের সময় আপনার পাশে থাকার চেষ্টা করবে না। তো এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো এই তো তরকারিটা আমার বলক এসে পড়লো। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর আঙ্গুলে একদম ব্যথা পেলাম, একটা চারি উঠে গেছে, একদম বিছনা গুছাতে গিয়ে একদম ব্যথা পেলাম, জোরে একটা ব্যথা পেয়েছি। এমনি কয়েকদিন ওদিন এই মাছগুলো আনছিল, শেরপুটি মাছ, এগুলো কাটতে যেয়ে একদম একটা কাটা হাতের ভিতরে ঢুকে গেছে। তো কয়েকদিন যাবত হাত অনেক ব্যথা। তো এখন আবার আরেকটা কাজ করলাম, তো আরও হাত ব্যথা করতেছে। দাঁড়ান দেখাই আপনাদেরকে। এই তো দেখেন, এই তো চারি একদম পুরা উঠে গেছে, উফ রক্ত বেরোইতেছিল। তারপর এখন ইয়া দিয়ে রাখছি, বাসায় একটু মলম ছিল, ওটা দিয়ে রাখছি। আর এই তো আমার দেখতে দেখতে আমার তরকারি তো হয়ে গেল। এখন তরকারিতে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, আর একটু ঝোল টানিয়ে একবার বন্ধ করে দিব। হয়ে গেল আমার ফার্স্ট ক্লাস মূলা দিয়ে শেরপুটি মাছ রান্না করা। দারুণ টেস্ট এটা। তো সব একেবারে ক্লিন করে নিলাম। এখন ধনিয়া পাতা এগুলো রেখে দিব, এটাকে ধুয়ে নিই। পেঁয়াজটা একটু বাচ্ছি, এগুলো দিয়ে আবার অন্য কিছু করা যাবে কোনো সময়। ধুয়ে নিলাম। তো এই তো আজকের মতো রান্নাবান্না শেষ। আজকে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, টাটা। তো চলে আসলাম আমরা বিকালে সরষা খেতে। আর এই তো আমাদের সবাই আছে, কি মজা করছি আমরা। এই তো খুব ভালো লাগতেছে, মানে এই সরষা ক্ষেতটা আমরা খুব কয়েকদিন যাবত মানে অনেক মিস করতেছিলাম। তো পেয়ে গেছি, এখন আমরা চলে আসলাম ঘুরতে। আর আজকে যে কি ভালো লাগতেছে বলার বাইরে, অসম্ভব মজা লাগছে। আর বোনেরাও আছে, ওই যে আম্মুরা আসে নাই, কারণ এটা অনেক উঁচা জায়গা, এ কারণে ওখানে উপরে দাঁড়িয়ে আছে। আর এই তো সবাই আছে।
যাবো সর্ষে ক্ষেত থেকে। চল চল এখন বেরিয়ে পড়বো এখান থেকে। মানুষ আর এই তো বাচ্চারা বলতে পারছিস নিয়ে আইছে এই কপাল দেখ না, আরেকটা করতেছে কি আহে না। কি সুন্দর ভিউ, দেখতে খুবই ভালো লাগে, এত সুন্দর দারুণ দারুণ দৃশ্য। আর এই তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই আছে এখানে। আর এই তো সিঙ্গার ব্রিজ, কি সুন্দর লাগে, অসাধারণ ফুটেজ, মানে এখানে আসলে খুব ভালো লাগে। এই তো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে। ইউসুফ এটা আম্মু, এই যে আতিফা, সব এক এক করে যাচ্ছি। রেস্টুরেন্টটা তো খুব সুন্দর আম্মু। ইসমাইল, তোমাকে কিন্তু আমি দেখছি। মাহিমা কি রাগ হয়েছে? দেখতে গেছে সাইমন, আগে আয়সা দেখলি তো পারতো। ক্যামেরায় ভালো আসে না। এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসলাম, আর এখন সবাই মিলে খাচ্ছি নান, তারপর গ্রিল খেয়ে নেই, তারপর কথা হচ্ছে। এই তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন বসে বসে একটু আড্ডা দিচ্ছি, কথা বলছি। আর এই তো জুয়েনা, হাই দিয়ে দাও জুয়েনা। এই তো এই তো রেস্টুরেন্টে এখন তো মানে খাওয়া দাওয়া সারলাম, তো এখন বসে বসে একটু গল্প করছি সবাই। তো এখন বেরিয়ে যাব, এখন বেরিয়ে একটু ঘোরাফেরা করবো, ঘুরে টুরে কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগবে টুস টুস করে লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।